চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং এই 2026 সালে যারা এমবিএ স্টুডেন্ট হবে তোমরা, 2026 সালে এমবিএর যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হবে, এখন থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে অনেকে ভাববে যে এখনো হাতে অনেক সময় আছে। কিন্তু এই ভুল ধারণাটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এমবিএ ফার্স্ট সেমেস্টারে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা, এটা কিন্তু ওই 3 মাস 4 মাসে কমপ্লিট করার সিলেবাস না, এটা 1 বছরের সিলেবাস হিসেবে এটাকে ধরতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে যে ভুল ধারণাগুলো আছে স্টুডেন্টের মধ্যে, সেটা আমরা ক্লিয়ার করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই এমবিএ এর ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস যারা ফার্স্ট সেমেস্টার, এদের 1 বছর আগে থেকে পড়া কেন দরকার? অবশ্যই এই কারণেই দরকার। দেখুন যে এমবিএ ফার্স্ট সেমের সিলেবাসটা খুব ফাস্ট, আপনি যেখানেই বলুন না কেন, যে সব ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই। কারণ দেখুন এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন ইকোনমিক্স, এবং ইকোনমিক্সের ভেতর কিন্তু দুটো পেপার দিয়ে দিচ্ছে, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স থাকছে। স্ট্যাটিস্টিক্সে আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, এর সঙ্গে আবার প্রবাবিলিটি পার্টটা, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, তার সঙ্গে হাইপোথিসিস, অ্যানোভা। তো একটা বিশাল সিলেবাস। এছাড়া অ্যাকাউন্টস তো ফার্স্ট সেমে এখন দিয়েই দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন অ্যাকাউন্টস কিন্তু দিয়ে দিচ্ছে ফার্স্ট সেমে। তো যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা স্ট্যাট, ইকোনমিক্স এগুলো ভালো করে জানে না, এবং যা হিউজ সিলেবাস, অলরেডি আজকে এপ্রিলের 20 তারিখ হয়ে গেল, এবং কলেজগুলো দেখবেন হয়তো আগস্ট থেকে খুলবে, আগস্ট সেপ্টেম্বর, এবং কোনো কোনো জায়গায় দেখবেন ডিসেম্বরে পরীক্ষা হবে, কোনো কোনো জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আপনাকে বলছি সময় খুব কম, এবং এই ফার্স্ট সিলেবাস প্রত্যেক বছর যেটা আমি ট্রেন্ড দেখেছি, এবং প্রত্যেক বছর বহু স্টুডেন্ট কিন্তু এই ইকোনমিক্স স্ট্যাটে ফার্স্ট সেমিস্টারে ফেল করে, সাপ্লি হয়। তার কারণটাই হচ্ছে তারা বুঝতে পারে না, আর তারা যখন বোঝে এতটাই লেট হয়ে যায়, পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এসব সমস্ত অকেশন কাটিয়ে, নিউ ইয়ার, যে তখন আর চোখ খুলেও তখন আর কিছু করার থাকে না। তো সেই জন্য বলবো, যারা আর্টস থেকে আছো বা যারা সায়েন্স থেকে এসেছো, যারা স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস জানো না, এটার কিন্তু আগে থেকে প্রিকশন নেওয়াটা অত্যন্ত জরুরি। যারা ভাবছো যে ফ্লুকে হয়ে যাবে, আর যারা কলেজের উপর, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা কলেজের উপর ভরসা করে আছো, যে কলেজ, আমার কলেজকে আমি খুব একটা টাকা দিচ্ছি, 5.5, 6 লাখ, 7 লাখ টাকা, কলেজ আমায় ঠিক উদ্ধার করে দেবে, সব করিয়ে দেবে, আমি অন্তত বলবো আমাদের যে অভিজ্ঞতা 17 বছর, বিশেষ করে এখন বর্তমানে 22-23-এর পর থেকে কলেজগুলোর যা অবস্থা, ফ্যাকাল্টি বা ক্লাসে, বেশিরভাগ কলেজের ক্ষেত্রে, একটা দুটো কলেজ হয়তো এক্সেপশনাল হতে পারে, কিন্তু বেশিরভাগ কলেজে যা অবস্থা, তোমরা যদি কলেজকে বিশ্বাস করো, কলেজ বলে সব হয়ে যাবে, আমি বলবো তোমরা মূর্খের স্বর্গে বাস করছো, এবং তোমাদের ফেল নিশ্চিত। এটা তোমাদের শুধু যদি কলেজের ভরসায় থাকো, তোমাদের 90% ক্ষেত্রে ফেল নিশ্চিত। এবার যারা একটু এক্সেপশনাল ভালো স্টুডেন্ট, তাদের কথা ছেড়ে দাও, তাদের হয়তো ব্যাকগ্রাউন্ড আছে বা তারা হয়তো ম্যানেজ করে নিতে পারে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এবং যারা শুধু এই কলেজের ভরসায়, যখন এই আগস্ট সেপ্টেম্বরে কলেজ খুলবে, কদিন ক্লাস হবে, যারা কলেজের ভরসায় ভাবছে কলেজ থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইকোনমিক্স সব করিয়ে দেবে, আমার হয়ে যাবে, তাদেরকে বলি এত বড় একটা ডাব্বা তোমাদের হবে। তো এইটাই কিন্তু বেসিক ফ্যাক্টস, এবং আমরা কিন্তু পার্সোনালি এখন থেকেই এমবিএ ফার্স্ট সেমের টিউশন পড়াচ্ছি, এবং অনলাইনে আমাদের গুগল মিট প্ল্যাটফর্মে ক্লাসগুলো হচ্ছে। স্ট্যাট, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টসেরও ক্লাস তোমরা করতে পারো, আলাদা ফ্যাকাল্টি আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে, তো আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা ফোন করে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমাদের এখানে সপ্তাহে 5 দিন করে ক্লাস হয়, এবং একটা অত্যন্ত নমিনাল মান্থলি ফিজে যতটা কম করা যায়, যাতে স্টুডেন্ট মোটামুটি একটা অ্যাফোর্ড করতে পারে। এবার একটা তো নিশ্চয়ই লেভেল আছে, তার নিচে আমরা নামতে পারবো না, কিন্তু তাও আমরা ফিস কিছুটা রেগুলেট করেছি, কিছুটা মার্কেট খারাপের জন্য আমরা কিন্তু ফিস কিছুটা কমিয়েছি। সেক্ষেত্রে যারা কিন্তু এই ফেসিলিটিটা নিতে চাইছো, তারা যদি এখন থেকে করো, কারণ পরে যদি কেউ আগস্ট সেপ্টেম্বরে আসো, তখন কিন্তু ফিস কনসিডার করা হবে না। তার কারণ হচ্ছে আমাদের কম সময় বেশি নোট সিলেবাস দিতে হয়, এবং যারা এখন থেকে পড়বে, ধরো এপ্রিলের 20 হলো, মের 1 থেকেও যারা আসবে, তাদের ক্ষেত্রে ফিসটা কিছুটা নমিনাল থাকবে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে যারা এখন থেকে এমবিএ ফার্স্ট সেম যেখানেই ভর্তি হও না কেন, সিইউ বলো, যাদবপুর বলো, কল্যাণী বলো, ম্যাকআউট বলো, যে ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলের ভর্তি হও না কেন, এবং ইভেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা পড়তে যাচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে তোমরা কিন্তু সেমিস্টারে টাইম পাবে না, পড়তে গেলে কিন্তু এখন থেকেই পড়তে হবে। তো আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও, এবং যদি এখন থেকে না পড়ো, তাহলে কিন্তু ওই যে লেখা আছে ক্যাপশনে, না পড়লে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।